আসসালামু আলাইকুম। ফরিং মিডিয়া একাডেমি নিউজে আমন্ত্রণ জানাচ্ছি আমি তামান্না। হ্যাঁ, আজকে আমি এসেছি ফরিং মিডিয়া একাডেমি নিউজের ক্লাস নিতে। আসলে এই প্রতিষ্ঠানটি একটি অত্যন্ত সেবামূলক একটি সামাজিক প্রতিষ্ঠান, যেখানে অনেক ছেলেমেয়েরা এসে তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। এখানে অনেক নিউজ প্রেজেন্টাররা, আমরা বিভিন্ন চ্যানেলে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, তারা আমরা নিউজের ক্লাস নিয়ে থাকি। এখানে নিউজের বাচনভঙ্গি, প্রোনাউন্সিয়েশন, সংবাদ উপস্থাপনার কলা কৌশল সবকিছুই শেখানো হয়। এবং এই প্রতিষ্ঠানটি আমার খুবই ভালো লেগেছে আজকে, যে এখানে অনেক ছেলেমেয়েরা যারা আসলেই সমাজে বিভিন্ন সেক্টরে কাজ করছে, পড়াশোনা করছে, ফড়িং এর মতো যারা উড়ে বেড়াচ্ছে, তারা এখানে এসে ক্লাস করছে, তারা কিছু শিখতে চাচ্ছে। এবং এই একাডেমি, ফড়িং নিউজ একাডেমি, মিডিয়া একাডেমি, এটি অত্যন্ত সফলতার সাথে তাদেরকে এই শিক্ষাটা দিতে সক্ষম হচ্ছে। আমি আশা করব যে ফড়িং মিডিয়া একাডেমি খুব তাড়াতাড়ি তার সাফল্যের শীর্ষে পৌঁছে যাবে এবং প্রতিটি স্টুডেন্ট যারা এখানে আসছে তারা তাদের স্বপ্ন পূরণে সক্ষম হবে। আমি আশা করব যে কিবরিয়া ভাইয়ের যে প্রতিষ্ঠান ফড়িং মিডিয়া একাডেমি নিউজ, সেই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যাবে। এবং আসলে আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা তারা অসামাজিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে সবসময় তারা সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করুক এবং সামাজিকতার যে শিল্প সংস্কৃতির যে বিভিন্ন দিক, নিউজ প্রেজেন্টেশন, আবৃত্তি, নাচ গান, কলা কৌশল, অভিনয়, এইসবের সাথে তারা নিজেকে জড়িয়ে রাখুক এবং তারা তাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেদিকে তারা মনোনিবেশ করুক। আমি আশা করব যে আজকে আমি এই ক্লাসটা নিয়ে বুঝলাম যে ফড়িং মিডিয়া একাডেমি খুব সুন্দর করে ছেলে মেয়েদের যে স্বপ্ন পূরণের যে কৌশল, সেটি বাস্তবায়নে এগিয়ে চলছে। তারা যেভাবে কাজ করছে খুব তাড়াতাড়ি আমি জানি যে তারা সাফল্যের শীর্ষে পৌঁছে যাবে ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ফড়িং মিডিয়া একাডেমির সাথে। আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। আইনের আওতায় আনা হবে এফআর টাওয়ার সংশ্লিষ্টদের, বললেন গৃহায়ন মন্ত্রী। রাজধানীর সব ভবনের কাগজপত্র পরীক্ষার ঘোষণা উত্তরের মেয়রের। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় রাজধানীতে বারবার আগুনে পুড়ছে মানুষ, বলছেন বিশ্লেষকরা। মেয়রের ক্ষমতা বাড়ানোর তাগিদ। এবং দ্রুততম সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে কেন্দ্রীয় ফায়ার সার্ভিসকে রাজধানীর 4টি অঞ্চলে ভাগ করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, বনানীতে এফআর টাওয়ারের সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকেই ভবনের সামনে উৎসুক জনতার ভিড় বাড়ছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, আপনি তো বনানীতে এফআর টাওয়ারের সামনে অবস্থান করছেন। এই মুহূর্তে উদ্ধার অভিযানের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। ভবনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ার পরিদর্শন করে তিনি একথা বলেন। অন্যদিকে ভবন নির্মাণের ত্রুটি ও নকশা অনুমোদনে কারো গাফিলতি থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। শফিকুল ইসলাম শামীমকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বিপ্লব রায়।